প্রচণ্ড গরমে সারা দেশ মানে যে প্রচণ্ড তাপদাহের মধ্যে আছে, মানুষগুলো হাঁসফাঁস করতেছে, মানুষ না শুধু পশু পাখিগুলো পর্যন্ত চাইন হয়ে গিয়েছে, এই অবস্থায় আসলে আমাদের কি করা উচিত, ইসলামের ব্যাপারে কি বলে? দেখুন, পবিত্র কোরআনে কিন্তু এই যে অনাবৃষ্টির বিষয়টা যখন আসছে, তখন বৃষ্টি না হওয়ার কারণেই তো তাপদাহ বাড়ছে। জি জি। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করলে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তার মানে আমাদের গুনাহের লেভেলটা এত এত বেশি হাই হয়ে যাচ্ছে যে আল্লাহ পাকের ক্রোধটা বেড়ে যাচ্ছে, এবং তারই একটা এক্সপ্রেশন হচ্ছে এই ধরনের। এবং হাদিস শরীফে আপনি জানেন নিশ্চয়ই যে জাহান্নাম আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি আমাকে একটু একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দাও, এবং সেখান থেকেও এই গরমের তাপদাহ সৃষ্টি হয়। তো বেসিক্যালি এই ধরনের পরিস্থিতি যখন চলে আসে, তখন বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা, আমরা পরীক্ষার মধ্যে আছি, অথবা আল্লাহ আমাদেরকে দেখতে চান যে আইয়ুকুম আহসানু আমালা, যে আমরা বান্দারা আল্লাহকে খুশি করার জন্য কতটুকু সুন্দর ভালো কাজ করছি। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন কি করণীয়, ফার্স্ট ইস্তেগফার করা, তারপর ইস্তিসকার নামাজ আদায় করা, এবং আপনার দান খয়রাত করা, সাদাকা। কারণ সাদাকা এমন একটি আমল যেটা দিয়ে আল্লাহর ক্রোধকে দমন করা যায়। তো সে কারণে আমরা ইস্তেগফার করব, আমরা ইস্তিসকার নামাজ আদায় করব, আমরা সাদাকা করব।